হবে, সানা পড়তে হবে, কেরাত পড়তে হবে, রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, ওঠার পরে 8টা জিনিস যদি নিচে লাগে তারপরে সুবহান রাব্বিয়াল আলা 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 3 বার 4 বার 5 বার 7 বার 11 বার বেজের সংখ্যায় পড়লে কি আপনার সেজদা হবে। এর আগে সেজদা হবে না, এর আগে হলো সম্মান। সুতরাং বিজাতিরা দেখবেন মাথা নোয়ায়, বড় বড় অনুষ্ঠানের মধ্যে তারা মাথা নোয়াইতেছেন। মাথা নোয়ায় কি বোঝায়? সম্মান করতেছেন। এই জন্য আপনাকে মাথা হলো মানুষের গোড়া, আর এটা হইলো ডালফাল হইলো আগা। গলার থেকে যদি আগলা করে দেয় তো এই মানুষটা আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অলির কাছে মাথা নত করতে হবে, মাথা হইলো গোড়া নত করতে হবে। মূলে গিয়া তাকে সেজদা দিয়া অবনতি করে তার দেহের কাছে দিয়ে পাক পাঞ্জাতন করে স্মরণ মুর্শিদ শাহী নিরঞ্জন বিসমিল্লাহি কাবাতি শরীফত আল্লাহু আকবার। 1 হইল ক্ষুদ্রতম সংখ্যা, 9 হইল বৃহত্তম সংখ্যা। 9-এর ভিতরে আরো 8টা 1 আছে, এটার নাম হলো আল্লাহ। আল্লাহ 1 আবার নিরঞ্জন। আর বান্দা যখন একেবারে আল্লাহকে বুঝতে পারবে তখন সে এই 9 বৃহত্তম সংখ্যার ভিতরে ঢুকে যাবে। আল্লাহ স্বয়ং বান্দার সাথে মিশে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, বান্দা যখন আমাকে ডাকতে থাকে, তাওয়াজ্জু করতে থাকে, বান্দা যখন আমার মুরাকাবা মুশাহাদা মেডিটেশনের মাধ্যমে আগাইতে থাকে, তখন আমি রব তার হাত কুদরতি হাত হয়ে যাই, পা হয়ে যাই, চক্ষু হয়ে যাই। সুতরাং যদি কুদরতি চক্ষু পা হয়ে যায় তা আল্লাহ ওই তো শিরিক করলো, আল্লাহ দি বান্দার ভিত্তে ঢুকে গেছে। চিনি আর পানি যেরকম একত্রে নির্যাস হয়ে গেছে, মিলে শরবত হয়ে গেছে, আল্লাহ তো বান্দার ভিত্তে ঢুকে গেছে। সুতরাং বান্দা তখন ওই বান্দার পা আল্লাহর কুদরতি পায়। এখানে সেজদা দিলে আল্লাহ পায়। এক একটা সেজদায় 9.5 লক্ষ বছরের বন্দেগী সব পাওয়া যায়। আর যদি সারাদিন মাটিতে সেজদা করবার কথা তো কোথাও বলে নেই। আল্লাহ সর্বপ্রথম নির্দেশ ছিল উসজুদুলি আদম, আদমের কে সেজদা করো। আদম হলো নুরি ফেরেশতার মসজিদ হলো আদম। এই জন্য মসজিদ আল্লাহর বানানো, কাবার ভিতরে মানুষকে আল্লাহ বানাইছেন নিজ হাতে, নিচ্ছুরতে বানাইছে এই কাবা ঘর। এই কাবা ঘরের ভিতরে আল্লাহ অবস্থান করে, আর এই কাবার ভিতরে আল্লাহ অবস্থান করে না, কারণ এটা পাথরের কাবা, এটা হইল নুরি কাবা। চিৎকার মেরে বলি সুবহান। এই জন্য এই নুরি কাবার মধ্যে যে খোদা বসবাস করে, কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমেন বান্দার ভিতরে খোদা অবস্থান করছে। সুতরাং এই মুমেন বান্দা কে, তাকে চিনে গিয়ে তাকে সিদ্ধা করতে হবে। যেখান থেকে সিদ্ধা করা যাবে না। মানুষ তখন হয় যখন জন্মগ্রহণ করে, তখন নাস হয়। আর যখন কিছু জানে তারপরে ইমানদার হয়, তাকে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইমানদার হয়। ইমানদারের স্তর যখন মুরিদের স্পর্শে চলে যায় তখন সে হয় কি? মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমানের গর্ত হইছি, বাপ মা